এই 6টা বৈশিষ্ট্য যদি কোনো নারী তার নিজের ভিতরে অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিলাম, আপনি তাদের জন্য আমার কাছে ইস্তিগফার করেন, আপনি তাদের জন্য আমার কাছে মাফ চান। আমি আল্লাহ তাআলার সাথে সাথেই এই 6 গুণ বিশিষ্ট নারীদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আজ আমি আমার প্রতিটা মা বোনদেরকে বলতে চাই, আজকের এই লেকচারটা কোনোভাবেই মিস করা যাবে না। ইউ হ্যাভ টু লিসেন টু মি উইথ ইউর ফুল কনসেন্ট্রেশন। কোনো নারী যদি নিজেকে পূর্ণাঙ্গ ইমানদার বানাতে চায়, তাহলে তাকে অবশ্যই 6টা গুণ অর্জন করতে হবে। আর এই 6 গুণ বিশিষ্ট নারীদের জন্য আল্লাহ তাআলা নিজেই তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তিগফার করতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। অতএব আজ আমি আমার প্রতিটা মা বোনদেরকে বলতে চাই, আজকের এই লেকচারটা কোনোভাবেই মিস করা যাবে না। ইউ হ্যাভ টু লিসেন টু মি উইথ ইউর ফুল কনসেন্ট্রেশন। আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনা এর 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور রহিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ তাআলা নবীজিকে অ্যাড্রেস করে বলছেন, ওহে আমার নবী, ইযা জাআকাল মুমিনাত, যখন আপনার কাছে মুমিন নারীরা আসে, ইউবায়ি'নাকা, বায়াত গ্রহণ করার জন্য, তখন আপনি তাদেরকে 6টা গুণ অবলম্বন করার, 6টা গুণ অর্জন করার আপনি তাদেরকে নির্দেশ দিবেন। এই 6টা গুণ যদি কোনো নারী তার নিজের ভিতরে ডেভেলপ করতে পারে, এই 6টা বৈশিষ্ট্য যদি কোনো নারী তার নিজের ভিতরে অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিলাম, আপনি তাদের জন্য আমার কাছে ইস্তিগফার করেন, আপনি তাদের জন্য আমার কাছে মাফ চান। আমি আল্লাহ তাআলার সাথে সাথেই এই 6 গুণ বিশিষ্ট নারীদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1 যে গুণটা, সেটা হলো আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। প্রিয় কলিজার টুকরা আম্মাজান, বোনেরা যারাই শুনছেন, আমি সবাইকে বলবো, নাম্বার 1 যে গুণটা অর্জন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা এক, আল্লাহর সাথে কাউকে আর শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল হু আল্লাহু আহাদ, ওহে নবী আপনি বলে দেন, আল্লাহ ইজ ওয়ানলি ওয়ান, আল্লাহ হলেন একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন, তিনি কারো মুখাপেক্ষী না, পুরা পৃথিবী তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্মও দেয় নাই, আবার তিনি কারো থেকে জন্মগ্রহণও করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং পুরা পৃথিবীতে তার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর যে গুণটা অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানানো যাবে না। অনেক মেয়ে দেখবেন বাবার কাছে যায়, বিভিন্ন মাজারে যায়, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে বিভিন্ন মান্যত করে, বাবার কাছে গিয়ে বলে, বাবা আমারে সন্তান দেন। অনেক মেয়ে আছে বিভিন্ন মাজারে গিয়ে বলে, আমার সন্তান হয় না, মান্যত করলাম, সন্তান হলে খাসি দিব, ছাগল দিব, গরু দিব, মহিষ দিব, আছড়া নাই। খবরদার, এগুলো করবেন না, এটাও শিরক। যদি আপনি চাইতে হয়, চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া কি কেউ সন্তান দিতে পারে? বলেন দেখি। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেন, মেয়েও দেন, আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দেন না,
মেয়েও দেন না। আল্লাহ তাআলা সারাটা জীবন তাদেরকে নিঃসন্তান বানিয়ে রাখে। এজন্য রব্বুল আলামিন নিজেই বলছেন, يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, তিনি যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, আবার তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার তিনি যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ তাআলা। তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, তিনি যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার তিনি যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না। সারাটা জীবন আল্লাহ তাআলা তাকে নিঃসন্তান বানিয়ে রাখে। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমভাবে পরীক্ষা করে থাকেন। কাউকে আল্লাহ তাআলা ছেলে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা মেয়ে দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দিয়ে পরীক্ষা করেন মেয়েও দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কাউকে নিঃসন্তান বানিয়ে সারাটা জীবন তাকে পরীক্ষা নেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার যে গুণটা অর্জন করা লাগবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে খবরদার কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার যে গুণটা অর্জন করতে হবে, আল্লাহ তাআলা নিজে বলছেন, নবী হে আপনি তাদেরকে বায়াত দেন, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। যদি কোনো নারী নিজেকে সফল বানাতে চায়, যদি কোনো নারী নিজেকে পূর্ণাঙ্গ ইমানদার মুত্তাকি বান্দী হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করতে চাই, দুই নাম্বার যে গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে চুরি করা যাবে না। স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়াও কিন্তু চুরির অন্তর্ভুক্ত। অনেক স্ত্রী আছে স্বামীর যে টাকা পয়সাগুলো আছে ডেডার্সে খরচ করে যায়, স্বামীকে বলেও খরচ করে, আবার দেখবেন স্বামীকে না বলেও খরচ করে। যদি আপনি আপনার হাজব্যান্ডকে বলে খরচ করেন, ইটস টোটালি জায়েজ, সমস্যা নেই, আপনি আপনার হাজব্যান্ডের টাকাগুলো খরচ করতে পারবেন। আমি বলছি না যে আপনি আপনার হাজব্যান্ডের টাকাগুলো খরচ করতে পারবেন না, আমি জাস্ট এতটুকুই বলছি যে আপনি যে খরচ করবেন এটা আপনার হাজব্যান্ডকে আপনি বলে নেন। কারণ অনেক সময় এমন হয় যে আপনার হাজব্যান্ড একটা কাজের জন্য এক জায়গাতে টাকা রেখেছে, পরবর্তী সময় যখন ওই কাজটার জন্য টাকাটা বের করতে গিয়েছে, গিয়ে দেখে যে 2000 টাকা কম, 5000 টাকা কম, তখন কিন্তু আপনার হাজব্যান্ডের মাথা গরম হয়ে যাবে। কারণ সে একটা জায়গাতে কাজে লাগানোর জন্য একটা ফিক্সড টাকা সে জায়গাতে জমিয়ে রেখেছে, আপনি যখন তার অনুমতি ছাড়াই আপনি তার টাকাগুলো নিয়ে ফেলছেন, সে কিন্তু জানে না যে তার টাকা ওই জায়গা থেকে কমে গেছে। এতে করে সে ভবিষ্যতে অনেক বিপদের মধ্যে পড়তে পারে। এজন্য বলবো, নিজে হাজব্যান্ডের টাকা যদি আপনি নিজেও নেন খরচ করেন সমস্যা নাই, বাট আপনার হাজব্যান্ডকে আপনি বলে নেবেন, আপনার যা লাগবে আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন, এরপর আপনার হাজব্যান্ডের কাছ থেকে আপনি নেবেন। তবে হ্যাঁ, যদি এমন হয়, অনেক হাজব্যান্ড আছে এমন যারা এত কিপটা স্ত্রীকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিতে চায় না, টাকাও আছে সবই আছে। এই ক্ষেত্রে যদি কোনো নারী তার নিজের প্রয়োজন মেটানোর জন্য তার হাজব্যান্ডের পকেট থেকে যদি টাকা নেয়, ইটস টোটালি জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তাহলে দুই নাম্বার যে গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে চুরি করবে না। তিন নম্বরে একজন পূর্ণাঙ্গ ইমানদার বান্দী হিসেবে আপনার 3 নাম্বার বৈশিষ্ট্য থাকতে হবে, খবরদার কোনো জেনা করবেন না। ওয়ালা ইয়াজনিনা, নিজেকে জেনার ভিতরে, ব্যভিচারের ভিতরে নিজেকে লিপ্ত করা যাবে না। জেনা এটা বিভিন্ন ধরনের হতে পারে, হাতের জেনা আলাদা, চোখের জেনা আলাদা, কানের জেনা আলাদা, রূপের জেনা আলাদা, আবার লজ্জা স্থানের জেনাও কিন্তু আলাদা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু জেনা আছে। যদি আপনি নিজেকে পূর্ণাঙ্গ ইমানদার মুত্তাকি বান্দী হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, পুরুষ এবং নারী উভয়দেরকে আমি বলবো নিজেকে জেনা থেকে দূরে রাখতে হবে। আর এটা লজ্জা স্থানে জেনা করলেই শুধু জেনা হয় না, হাতেরও জেনা আছে, চোখের জেনা আছে, কানের জেনা আছে, লজ্জা স্থানে জেনা আছে, ইভেন রূপেরও কিন্তু জেনা আছে। হাতের জেনা কি? হাত দিয়ে আপনি বেগানা পুরুষের সাথে যে চ্যাটিং করছেন, এটা হচ্ছে হাতের জেনা। হাত দিয়ে যে আপনি মাস্টারবেশন করছেন, হাতের জেনা। চোখ দিয়ে আপনি অশ্লীল জিনিস দেখছেন, বেগানা পুরুষদেরকে দেখছেন, বেগানা নারীদেরকে দেখছেন, এটা হচ্ছে চোখের জেনা। কান দিয়ে আপনি অশ্লীল গান শুনছেন, বিভিন্ন ধুম গান শুনছেন, এটা হচ্ছে কানের জেনা। আবার দেখবেন অনেক নারীরা রূপের জেনা করে,
এমন বেশভূষা নিয়ে রাস্তায় বের হয়, হিজাব মেনটেন করে না, চুলগুলো ছেড়ে দেয়, মুখে অনেকগুলো আটা ময়দা মাখিয়ে এরপর রাস্তায় বের হয়। যতগুলো মানুষ ওই নাইটারে দেখে, প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো সেই পরিমাণ গুনাহ ওই নারীর আমলনামায় আল্লাহ দান করে দেয়। এই জন্য রূপের জেনা এটাও কিন্তু খুব ভয়ঙ্কর জেনা। আপনি যখন রাস্তার মধ্যে বের হবেন তখন নিজেকে হিজাব মেনটেন করে বের হবেন, নিজেকে বোরকা মেনটেন করে বের হবেন। যদি আপনি নিজেকে হিজাব মেনটেন না করেন, বোরকা না পরেন, আপনি যে গ্যাংনং স্টাইলে রাস্তায় বের হবেন, আপনাকে দেখে যতগুলো যুবক তার নিজের মনে মনে জেনা করবে, যতগুলো যুবক আপনাকে দেখে মজা পাবে, প্রত্যেকটা যুবকের সাথে জেনার যে গুনাহ, এই জেনার গুনাহটা আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। এবং লজ্জা স্থানের জেনা এটা তো আরো ভয়ঙ্কর জেনা। খবরদার, যদি নিজেকে ইমানদার মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করতে চান, নিজেকে জেনা থেকে দূরে রাখতে হবে। টাচ করা এটাও কিন্তু জেনার অন্তর্ভুক্ত। আপনাকে যেন কেউ টাচ না করে। অনেক মেয়ে আছে এমন যারা বলে, আরে হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, সে আমাকে টাচ করতেই পারে। নো, একজন ছেলে একজন মেয়ের কখনো জাস্ট ফ্রেন্ড হতে পারে না। একজন মেয়ে একজন ছেলের জাস্ট কখনো ফ্রেন্ড হতে পারে না। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এমনভাবে, যদি কোনো পুরুষ যদি কোনো নারীকে বিবাহ বহির্ভূত টাচ করে, জেনার গুনাহ লেখা হবে। আবার রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ওহে আমার বিশ্বাসী বান্দারা, খবরদার, তোমরা কেউ জিনার নিকটবর্তীও হয়েও না। জেনা তো করা বহুত দূর কি বাত হয়, জেনার নিকটবর্তীও হয়েও না। এজন্য খবরদার, যদি নিজেকে ইমানদার মুত্তাকি বান্দি বা বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করতে চান, জেনার নিকটবর্তী হওয়া যাবে না। 4 নাম্বার যে গুণটা অর্জন করতে হবে সেটা হচ্ছে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। নিজের সন্তানকে কখনো হত্যা করবেন না, নিজের সন্তানকে কখনো নষ্ট করবেন না। এটা দুইভাবে হতে পারে। নাম্বার 1, অনেক বিবাহিত নারী আছে যারা বিয়ের পরে হালালভাবে নিজের হাজবেন্ডের সাথে ইন্টিমেট করার পরে তাদের গর্ভে বাচ্চা আসে, এবং নিজের ফিটনেসটাকে ঠিক রাখার জন্য অনেক নারী বাচ্চা নিতে চায় না। বাচ্চা আসার পরেও বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। আহা, আপনি যে একটা প্রাণকে হত্যা করে ফেললেন, আপনি যে একটা প্রাণটাকে নিঃশেষ করে ফেললেন, এর গুনাহ কিন্তু খুব মারাত্মক একটা গুনাহ। এবং 2 নাম্বার ওয়েতে বাচ্চা নষ্ট যেটা হয় সেটা হলো, অনেক মেয়ে আছে বিয়ের আগে হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত হয়। এই হারাম রিলেশনশিপের মধ্যে জড়িত হয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা দুইজনে অবৈধ সম্পর্ক করে, যার ফলে তাদের পেটের ভিতরে বাচ্চা চলে আসে। এবং বিয়ে হয় নাই তো মানুষের লজ্জা থেকে বাঁচার জন্য ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে জায়গাতে শেষ করে ফেলে। আবার অনেক সময় আমি লক্ষ্য করলাম যে বাচ্চা হওয়ার পরেও বাচ্চাকে ডাস্টবিনে ফেলে দেয়। আহা, কত মানুষ আছে ভাই একটা বাচ্চার জন্য সারাটা জীবন কান্নাকাটি করে, আল্লাহর কাছে বারবার চায়। আর অনেকজন বাচ্চা পাওয়ার পরেও বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। যদি আপনি বাচ্চা নাই নেন, আপনাকে আগে থেকে সেই রকম উপকরণ ইউজ করতে হবে। তবে বিবাহ বহির্ভূত যত ধরনের মেলামেশা আছে সবগুলোকে হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? 5 নম্বরে ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। 5 নম্বরে যে ভুলটা করবেন না, আমার কলিজার টুকরা আম্মাজান, কলিজার টুকরা বোনেরা, খুব ভালো করে শুনেন। অনেক মেয়েরা আছে বিয়ের পরও পরকিয়া করে অন্যের যে সন্তানটা আছে এই সন্তানটা নিজের হাজবেন্ডের কাঁধের উপরে চাপিয়ে দিতে চায়। অনেক মেয়ে আছে এমন যারা বিয়ের পরও পরকিয়া করে, এবং পরকিয়াটা এমন একটা লেভেলে নিয়ে যায় যে ওই পরপুরুষের সাথে একটা সময় সে ইন্টিমেট করে ফেলে, শারীরিক সম্পর্ক করে ফেলে, এবং এই শারীরিক সম্পর্কের কারণে যে গর্ভ হয়, এই গর্ভের সন্তানটা তার হাজবেন্ডের নামে চালিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন না, খবরদার, এই ভয়ঙ্কর পাপটা কখনোই করবা না। দেখছেন কোরআন কতটা বেশি আধুনিক। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনের মধ্যে বলে দিয়েছে। আজকে আপনি সমাজের দিকে তাকান, এই বিষয়গুলো অ্যাভেলেবেল ঘটছে। স্ত্রী আরেক জায়গায় গিয়ে পরকিয়া করছে, অফিসে যাচ্ছে, অফিসের কলিগের সাথে তার অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের ফলে একটা সময় তারা শারীরিক সম্পর্ক করে ফেলছে, এবং একটা পর্যায়ে যখন পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, আহা, আমার বলতে বড্ড ঘৃণা লাগছে, এরপরও বলতে হচ্ছে, ওই সময় ওই বাচ্চাটাকে
তার স্বামীর নাম দিয়ে চালিয়ে দেয়। খবরদার কলিজার টুকরা আম্মা চান যে সতীত্বের হেফাজত করবেন। আপনার এই সতীত্ব জাস্ট আপনার হাজব্যান্ডের জন্যই জায়েজ। আপনার হাজব্যান্ড ছাড়া আপনি অন্য কারোর সাথে যদি আপনি হারাম ফিজিক্যালি সম্পর্ক করেন, এর গুনাহ কিন্তু খুব মারাত্মক একটা গুনাহ। আপনি যে আপনার হাজব্যান্ডের সাথে প্রতারণা করলেন, আপনি যে আপনার হাজব্যান্ডের সাথে ধোঁকাবাজি করলেন, পৃথিবীর কেউ না জানুক, পৃথিবীর কেউ না দেখুক, দেখেছেন একজন, তিনি কে? এই জন্য বলবো এইরকম মারাত্মক গুনাহ থেকে নিজেকে হেফাজত করবেন। এটা হচ্ছে ইমানদার মুত্তাকি বান্দি হওয়ার 5 নাম্বার বৈশিষ্ট্য। সর্বশেষ 6 নাম্বার যে গুণটা, সেটা হচ্ছে ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ। যারা ইমানদার মুত্তাকি বান্দি হিসেবে নিজেকে আল্লাহ তাআলার কাছে পরিচয় করিয়ে দিতে চায়, তারা প্রত্যেকটা ভালো কাজে নবীজির সুন্নাহটাকে ফলো করবে, নবীজির সুন্নাহের বিরোধী কোনো কাজ করবে না। যেখানেই যাবে, যা করবে, প্রত্যেকটা কাজে নবীজির সুন্নতকে সে তালাশ করবে। যেখানেই নবীজির সুন্নত পাবে, সেই কাজটাই সে সুন্দরভাবে সুন্নাহ মোতাবেক আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো নারী এই 6টা গুণ তার নিজের ভিতরে ডেভেলপ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ফাবাইউহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, নবী হে আপনি তাদেরকে বায়াত করে দেন এবং তাদের জন্য আপনি ইস্তিগফার করেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তাআলা তাদের সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে যে 6টা গুণের কথা জানলাম, নাম্বার 1 কি? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে চুরি করা যাবে না। 3 নম্বরে জিনা করা যাবে না। 4 নম্বরে নিজের সন্তানকে কখনো নষ্ট করা যাবে না। 5 নম্বরে নিজের স্বামীর উপরে অপবাদ দিবেন না। এবং 6 নম্বরে নবীজির সুন্নাহকে কখনো অবজ্ঞা করে চলবেন না। যদি আপনি এই 6টা কাজ আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ইহকালেও শান্তি দিবে, পরকালেও মুক্তি দিবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে এই 6টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।